হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে ফাউন্ডেশন কোর্স এবং এই বিষয়ে প্রতারণা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের দেশের অর্থনৈতিক আর সামাজিক অনিশ্চয়তার কারণে অনেকেই সাধারণত বিদেশে যেতে আগ্রহী। আমরা অনেকেই ধারণা পোষণ করি যে আমি যদি বিদেশে পড়ালেখার জন্য যেতে পারি তাহলে আমার আর্থিক সচ্ছলতার পাশাপাশি আমার একটা ডিগ্রি অর্জন হবে। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু ডিগ্রি অর্জন করা না, কিন্তু অর্থনৈতিক সফলতা অর্জন করা, তাই আমরা যে কোনো মূল্যেই আমরা বিদেশে যেতে চাই, হোক সেটা এজেন্সির মাধ্যমেই বা অন্য কোনো মাধ্যমে। এজন্য আমাদের এই ডেসপারেট সিচুয়েশনকে কাজে লাগিয়ে কিছু প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে, আর স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানদেরকে করছে নিঃস্ব। আর অনেকেই তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন। তো আজকে আমি এই ধরনের একটা প্রতারণাকারী প্রতিষ্ঠানের কথা জানাবো, যা কিনা আমার দৃষ্টিতে একটা প্রতারণাকারী প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সেন্ট স্টেফান কলেজ। যারা অস্ট্রিয়াতে পড়ালেখার জন্য আগ্রহী বা পড়ালেখা করতে চান তারা অনেকেই এই কলেজের নাম শুনে থাকবেন বা শুনেছেন বা শুনবেন। তো আমার দৃষ্টিতে এটা কেন একটা প্রতারণাকারী প্রতিষ্ঠান সেটা যদি জানতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। তো আমি আমার এই প্রতিষ্ঠানের উপরে যে সকল রিসার্চ করেছি সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমেই আসা যাক ফাউন্ডেশন কোর্স নিয়ে। তো যারা আপনারা এজেন্সি শরণাপন্ন হয়েছেন তারা হয়তো বা এই ধরনের কথা শুনেছেন বা শুনবেন যে অস্ট্রিয়া বা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির আগে 1 বছরের ফাউন্ডেশন কোর্স করা লাগে, এবং এই সকল ফাউন্ডেশন কোর্সে ইংরেজি, জার্মান এগুলো পড়ানো হয়। আর এই সকল ফাউন্ডেশন কোর্স সাধারণত ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো কলেজ থেকে করতে হয়। আর এই জন্য এর ফি হচ্ছে 5,000 ইউরোর মতো। হয়তো কেউ শুনেছেন, কেউ শুনেন নাই, কেউ বিশ্বাস করেছেন, কেউ বা বিশ্বাস করেন নাই। আবার অনেকেই আমাদের শরণাপন্ন হয়েছেন, ভাই এই জিনিসটা আমি শুনলাম, এটা কি সত্য না মিথ্যা। তাই আমি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আমার মতামতটাকে শেয়ার করতে চাই। তো অ্যানালাইসিসের প্রথমেই আসা যাক ফাউন্ডেশন কোর্স নিয়ে। তো ফাউন্ডেশন কোর্স বিভিন্ন কারণের প্রয়োজন হতে পারে। তার মধ্যে মডিউল ইউনিভার্সিটি ভিয়েনা এদের মতে কোট এ ফাউন্ডেশন প্রোগ্রাম প্রোভাইডস স্টুডেন্ট উইথ এসেনশিয়াল প্রিপারেশন ফর স্মুথ ট্রানজিশন ইনটু এনি মডিউল ইউনিভার্সিটির ব্যাচেলর প্রোগ্রাম আনকোট। তো এদের এখানে ইংরেজি, ম্যাথমেটিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স এগুলো পড়ানো হয়। FH Oberösterreich এদের মতে in order to make access to studies possible for applicant with missing requirements, the University of Applied Science offer a foundation program for selected study programs in engineering and business. এই সকল ফাউন্ডেশন কোর্সে সাধারণত ম্যাথমেটিক্স, ইংলিশ, ফিজিক্স এবং জার্মান এগুলো পড়ানো হয়। সুতরাং বলা যায় যে ফাউন্ডেশন কোর্সটা শুধুমাত্র তখনই প্রয়োজন হয় যখন আপনার স্টাডি এর যে সকল রিকোয়ারমেন্ট আছে সেই সকল রিকোয়ারমেন্টের যে কোনো একটা মিসিং থাকে, বা অনেকগুলা মিসিংও থাকতে পারে, বা যদি না থাকে সেই ক্ষেত্রে। তো এখন তাহলে বলা যাচ্ছে যে এজেন্সি আপনাকে বাধ্যতামূলকভাবে যে ফাউন্ডেশন কোর্সের কথা বলতেছে সেটা অধিকাংশ ক্ষেত্রে সত্য না। আর ভিয়েনা ইউনিভার্সিটিতে এই পর্যন্ত বা ভিয়েনাতে এই পর্যন্ত যত স্টুডেন্ট আসছে তাদের কাউকেও এই কথা বলতে শুনি নাই যে তারা 5,000 ইউরো দিয়ে ফাউন্ডেশন কোর্স করছে বা ফাউন্ডেশন কোর্স করতে হচ্ছে। তাহলে আসুন ফাউন্ডেশন কোর্স করে এরকম কোনো কিছু প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করি। অলমোস্ট সকল ইউনিভার্সিটি তাদের স্টুডেন্টের জন্য ফাউন্ডেশন কোর্স অফার করে থাকে। আর ইউনিভার্সিটি যদি ফাউন্ডেশন কোর্সের প্রয়োজনীয়তা অনুভব করে তাহলে তারা সেটা অফার লেটারের মধ্যেই লিখে দেয়। তাহলে অফার লেটারের মধ্যে আপনি এই জিনিসটা দেখতে পাবেন যে আপনার কী ফাউন্ডেশন কোর্সে কী জিনিস আপনাকে পড়া লাগবে। আর এই অফার লেটার দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অস্ট্রিয়াতে আসতে পারবেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র ফাউন্ডেশন কোর্সে ভর্তি হন, যেটা বাংলাদেশে ভিসা এবং অন্যান্য এজেন্সি যেটা আপনাদেরকে বলতেছে, বা সেন্ট স্টেফান কলেজে ভর্তি হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন কি না সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না, বা কেউই দিতে পারবে না। কারণ আপনি শুধুমাত্র ফাউন্ডেশন কোর্স করার জন্য অস্ট্রিয়াতে আসবেন, এবং এর জন্য সাধারণত অস্ট্রিয়ান গভর্নমেন্ট আপনাদেরকে ভিসা দেবে না। তো ফাউন্ডেশন কোর্স
কিন্তু এরকম হতে পারে যে আপনি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সেইটার অফার লেটার দিয়ে আপনি আসতে পারবেন, তাছাড়া অন্য কোনোটা দিয়ে আসতে পারবেন না। এখন হচ্ছে যে এখন আসা যাক সেন্ট স্টেফান কলেজ সম্পর্কে। তো এই কলেজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি আপনাদের সাথে আমার ডেস্কটপটা শেয়ার করব। তো সেখানে আপনি অনেক ইনফরমেশন দেখতে পারবেন। তো আসুন আমার ডেস্কটপে আমি দেখাই কি কি আছে এই বিষয়ে। প্রথমে আমি সেন্ট স্টেফান কলেজ অস্ট্রিয়া এটা লিখে সার্চ দিলাম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেন্ট স্টেফান কলেজ ভিয়েনা, এটা তাদের একটা ফেসবুক পেজ আছে। তারপরে এটা হচ্ছে ফেসবুকে স্পেস অ্যাবাউট, তারপরে হচ্ছে সালেস স্টাডি ইন অস্ট্রিয়া, এটা একটা আসছে রেজাল্ট। তারপরে STS সেন্ট স্টেফান কলেজ স্টাডি ইন অস্ট্রিয়া লার্ন জার্মান ইন ভিয়েনা সেন্ট স্টেফান, এটা রিলেভেন্ট না, এটা একটা রিলেভেন্ট। তারপরে হচ্ছে যে এখানে দেখেন এডুকেশন অ্যান্ড জার্মান কোর্সেস ইন অস্ট্রিয়া সেন্ট স্টেফান কলেজ ভিয়েনা, এখানে হচ্ছে যে মারিয়া তয়স আছে আকসেন পারশো ভিন, এখানে হচ্ছে নাম্বার দেওয়া আছে। তো আসুন প্রথমে হচ্ছে তাদের ফেসবুক পেজে যাই, দেখি ফেসবুক পেজে কি আছে। তো ফেসবুক পেজে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের এখানে তাদের যে সেন্ট স্টেফান কলেজের লোগোটা, এই লোগোটার দিকে খেয়াল করেন। দেখেন এখানে অস্ট্রিয়ান ফ্ল্যাগ আছে, এখানে হচ্ছে চেক রিপাবলিকের ফ্ল্যাগ আছে। তো আপনি যদি নিচে যান এখানে দেখবেন যে বেশ কিছু ভিডিও আছে, এবং এই ভিডিওগুলোর কমপ্লিটলি এই ভিডিওগুলো কমপ্লিটলি হচ্ছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। এবং দেখেন এদের একটা লোগো আছে এখানে, প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে একটা লোগো। এবং এই সবগুলা ভিডিও আমি গতকালকে খেয়াল করছি, এগুলো সবগুলা হচ্ছে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। আপনি অস্ট্রিয়াতে পড়ালেখা করতে আসতে যাচ্ছেন, অবশ্যই রাশিয়াতে পড়ালেখা করতে যাচ্ছেন না, তাই না? তাহলে কেন এরা হচ্ছে যে এদের ভিডিওতে রাশিয়ান লেখা? তো এটা একটা কোয়েশ্চেন। তো আসুন এখানে দেখা যাক যে তাদের এখানে মারিয়া তয়স আছে 18, এইটা হচ্ছে তাদের অ্যাড্রেস দেওয়া আছে, এটা কি সেন্ট স্টেফান কলেজের অ্যাড্রেস, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে কন্ট্যাক্ট আস, এখানে যাই। এখানে আপনি গেলে এটা হচ্ছে যে তাদের যে সেন্ট স্টেফান কলেজ STS, আমি এখানে যে দেখাইছি STS, এই পেজটাই হচ্ছে যে এই পেজটা। এই যে দেখেন এখানে তাদের যে লোগোটা, কিছু ডিফারেন্স লক্ষ্য করছেন? তাদের এই লোগোটা কিন্তু হচ্ছে যে তাদের ফেসবুকের যে লোগোটা, এই লোগোটার সাথে মিলতেছে না। তা দেখা যাচ্ছে যে এটা তাদের যে লোগো এবং এইটা অস্ট্রিয়ার যে লোগো সেটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। তো আসুন স্ক্রল করে সবার নিচে আসি কি আছে। তো এখানে দেখেন যে অস্ট্রিয়ান লেখা আছে কি অস্ট্রিয়ান জার্মান ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা। এখানে দেখেন এদের আবার ঠিকানা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন ফ্রান্স 19/15 ভিয়েনা, এখানে আরেকটা অ্যাড্রেস আছে, দুইটা অ্যাড্রেস দেওয়া আছে। সাথে এখানে লেখা আছে সালেস GmbH কুলতুয়া অ্যান্ড আউসবিল্ডিং সেন্ট্রাম ভিন, হচ্ছে কালচারাল এবং হচ্ছে যে বিল্ডিং সেন্ট্রাম মানে হচ্ছে যেখানে পড়ালেখা শেখায় ভিন। দেখেন তাদের যে এইটা যে তাদের নাম সেন্ট স্টেফান কলেজ থেকে অস্ট্রিয়ান জার্মান ল্যাঙ্গুয়েজ ডিপ্লোমা এডুকেশন সেন্টার হয়ে গেছে উপর থেকে নিচে আসতে আসতেই। এবং এখানে দেখাচ্ছে পাশে দেখাচ্ছে আরেকটা অর্গানাইজেশনের নাম, যারা কিনা কি করে কি কালচারাল এডুকেশন দেয়, মানে ইন্টিগ্রেশন ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তাদের নাম্বার দেওয়া আছে। তারপর OSD লাইসেন্স, এটা হচ্ছে যে জার্মান ভাষার একটা পরীক্ষা নেওয়া, মানে যে সকল ইনস্টিটিউট পরীক্ষা নেয় ওদের ইনস্টিটিউটের পরীক্ষা নেওয়ার জন্য একটা লাইসেন্স থাকে, ওই লাইসেন্স নাম্বার। আচ্ছা যা হোক, তো এখানে আরেকটা বিষয় যে তাদের এই যে ডোমেইনটা হচ্ছে .com ডোমেইনে রেজিস্ট্রেশন করা। সাধারণত অস্ট্রিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের .at ডোমেইনে রেজিস্ট্রেশন করে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে .com ডোমেইনে রেজিস্ট্রেশন করা সন্দেহজনক। ওকে, এখন দেখা যাচ্ছে যে এখানে সালেস, যেটা আমি হচ্ছে এখানে নিচে দেখলাম SALLS GmbH SALLS স্টাডি ইন অস্ট্রিয়া। তো এটাতে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে যে পেজটা আসতেছে দেখেন এখানে সালেস কলেজ ভিয়েনা, ওইখানে হচ্ছে যে এখানে সালেস কুলতুয়া এবং আউসবিল্ডিং সেন্ট্রাম থেকে এটা সরাসরি কি হয়ে গেল, কলেজ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। তো তাদের দেখেন এখানে তাদের যে লোগোটা আছে, এই লোগোটা ফেসবুকের যে ভিডিওগুলো আছে তাদের এই ভিডিওগুলোর যে লোগো, ওই লোগোগুলোর মতোই, মানে একই লোগো। তার মানে বোঝা যায় যে তারা এটা যে করতেছে এটা অবশ্যই অস্ট্রিয়ান কোনো ইনস্টিটিউশন না, বরঞ্চ এটা হচ্ছে একটা রাশিয়ান ইনস্টিটিউশন আমার মতে। এবং দেখেন এদের হচ্ছে SALLS, অবশ্যই তারা যদি তাদের একটা কলেজ থাকতো তাহলে এখানে তাদের যে ডোমেইনটাও SALLS.at বা .com যেটাই হোক হতো, কিন্তু এখানে লেখা আছে studyaustria.com, অথচ তাদের এটা হচ্ছে যে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস।
তো এখান থেকেও বোঝা যায় যে তাদের যে কলেজটা এটা অ্যাকচুয়ালি সন্দেহজনক। তো আমি চিন্তা করলাম যে হয়তো বা এই নামে SALLS.RAT এই নামে হচ্ছে কোনো একটা ইনস্টিটিউশন থাকতে পারে। তো আমি সন্দেহবশত SALLS.AT দিয়ে হচ্ছে যে লিখলাম। লেখার পরে দেখেন এখানে SALLS অস্ট্রিয়া কালচারাল এডুকেশন সেন্টার SALLS। তো এটা যখন আমি নিচের দিকে যাচ্ছি আমি বললাম ওকে ঠিক আছে, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দেখি। দেখেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিচে যেটা দেওয়া, এখানে লেখা আছে কি ফ্রান্স জোসেফ কাই 29/105, অর্থাৎ এইটা আর সেন্ট স্টেফান কলেজ, এই যে দেখেন ফ্রান্স ইউসেফ কাই 29/105 একই। তাহলে বোঝা যাইতেছে যে তাদের একই ঠিকানায় বিভিন্ন ধরনের বিভিন্ন নামের প্রতিষ্ঠান, তাদের একই ঠিকানায় কীভাবে রেজিস্ট্রেশন করা থাকে। তো এটা অবশ্যই হচ্ছে সন্দেহজনক, যেটা আমার কাছেও সন্দেহ লাগছে, আপনাদের কাছে অবশ্যই সন্দেহ লাগছে। আপনাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে কী ব্যাপার, তাদের একই ইনস্টিটিউশন বিভিন্ন নামে বিভিন্ন হচ্ছে ওয়েব অ্যাড্রেসে একই ঠিকানায় কীভাবে থাকতে পারে। তো এরপরে আমি হচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, এই বলে যে আমি অস্ট্রিয়াতে থাকি, তো হচ্ছে যে তাদের এখানে আমি পড়াশোনা করতে ইচ্ছুক। তো তারা হচ্ছে আমাকে এখনও পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। তারপরে আপনি দেখেন এই যে মিট আওয়ার টিউটর্স, ঠিক আছে, এখানে লেখা আছে, এখানে কয়েকজনের নাম আপনারা দেখতে পাচ্ছেন বা ছবি দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন। তো আমি গতকালকে হচ্ছে অনলাইনে তাদের নাম লিখে আমি সার্চ দিলাম, কিন্তু আনফর্চুনেটলি কাউকেও আমি অনলাইনে দেখতে পাইনি। কারণ হচ্ছে যে বর্তমানে তাদের নাম যদি এটা থাকে তাদের অবশ্যই একটা লিঙ্কডইন পেজ থাকবে, অথবা জিংস যেটা হচ্ছে যে ইউরোপে ইউজ হয় লিঙ্কডইনের মতোই, ওইখানে তাদের পেজ থাকবে, অথবা যে কোনো জায়গাতে হোক না কেন তাদের নাম বা তাদের হচ্ছে যে ফেসবুক পেজ, কোনো না কোনো আইডেন্টিফিকেশন এনিথিং অবশ্যই থাকবে ফেসবুকে। তো হচ্ছে যে যেহেতু তাদের কাউকেও আমি পাই নাই, তাহলে বলা যায় যে তাদের এই যে ছবিগুলো দিয়ে যে নাম দিয়ে তাদেরকে মানে নাম দেওয়া আছে, এদের কোনো অস্তিত্ব নেই। তো ফাইনালি যে অ্যানালাইসিস সেটা থেকে এইটাই হচ্ছে যে আমার রেজাল্ট, যে এরা একটা ভার্চুয়াল একটা ইনস্টিটিউশন, যারা বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট কালেকশন করে বা স্টুডেন্টদের ভর্তি করায়। তো আদৌ তারা অস্ট্রিয়া থেকে আসতে পারে কি না, বা নাকি শুধুমাত্র হচ্ছে যে ওইখান থেকে স্টুডেন্ট ভর্তি করে তাদের হচ্ছে যে টাকা নিয়ে তারা আত্মসাৎ করে তারা হচ্ছে যে পালায় যায়, তো সেটার কোনো সম্ভাবনা নেই। কারণ যেহেতু এই ইনস্টিটিউশনটার কোনো কোনো রেজিস্ট্রেশন নাই এবং এই ইনস্টিটিউশনের কোনো অস্তিত্ব নাই, সেহেতু আপনি যদি এই ইনস্টিটিউশন থেকে যদি আপনি একটা অফার লেটার পান, তারপরেও এই অফার লেটার দিয়ে অস্ট্রিয়াতে আসতে পারবেন না। কারণ আপনারা ইতিমধ্যে যারা অস্ট্রিয়াতে আসার জন্য ট্রাই করছেন তারা জানেন যে অস্ট্রিয়াতে আসার জন্য এখন অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন সময়ে অনেকে স্টুডেন্টদের দেরি হচ্ছে, অনেককে হচ্ছে যে রিজেক্ট করছে বিভিন্ন ডকুমেন্ট মিসিংয়ের কারণে। আর আপনি যদি এমন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হন যেটার অস্তিত্ব নাই, ওই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার কারণে আপনার কখনোই আপনার ভিসা মিলবে না। তো এই জন্য আমি আপনাদেরকে আমার যে রিসার্চ এটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের মতামত কি, আর হচ্ছে নিজে সতর্ক থাকেন, অন্যকেও সতর্ক করেন। এরকম ধরনের ইনস্টিটিউশনের ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকি। তো হচ্ছে যে নিজে জানেন, অন্যদেরকে জানান, অন্যদের সাথে শেয়ার করেন। আমরা আসলে চাই না যে কোনো একটা স্টুডেন্টদের খারাপ হোক। আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা যাতে অস্ট্রিয়াতে সুন্দরভাবে ভালোভাবে আসতে পারে, এবং তাদের এই আসার কারণে যাতে আমাদের দেশের সুনাম বাড়ে। তারা স্টুডেন্টরা যাতে অস্ট্রিয়াতে তাদের যে তাদের প্রতিফলন ঘটাইতে পারে এবং অস্ট্রিয়ার ইকোনমি বা অস্ট্রিয়াতে তারা তাদের অবদান রাখতে পারে, সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। বিস নেক্সট স্মাইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।